نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে তার কালামুল্লাহ শরীফের কুরআনুল মাজিদের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সূরাতুস সফ আলোচনা চলতেছিল, তো বলেছিলাম আল্লাহ তাআলার কাছে কাতারবন্দি, যুদ্ধের ময়দানে কাতারবন্দি হওয়া এটা সবচেয়ে বেশি প্রিয়। যখন এই প্রিয় আল্লাহর প্রিয় বস্তুটি আমাদের সামনে পেশ করা হলো, তখন আমাদের মধ্যে কিছু আল্লাহর বান্দা নাক ছিটকানো আরম্ভ করলো না। আলোচনা গেছে তো। এরপরে আসুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী ঈসা আলাইহিস সালাম দিচ্ছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের পুত্র ঈসা নবী যখন বললেন তার উম্মতদেরকে, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল, বনি ইসরাইলরা শোনো। এখানে দেখুন আল্লাহ তাআলা বলেছেন ঈসা ইবনু মারইয়াম, মারিয়ামের পুত্র। এই কথাটা বলার পেছনের কারণ হলো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কার পুত্র বলে? আল্লাহর পুত্র বলে। আল্লাহ তাআলা বলতেছেন না, ঈসা আমার পুত্র নয়। ঈসা কার পুত্র? মরিয়মের পুত্র। খামাখা তোমরা এগুলো কেন বলো? যে তোমরা বলো আল্লাহ হলেন, আল্লাহ তিনজনের একজনকে আল্লাহ, আর একজন ঈসা, আর একজনকে মরিয়ম। এটা হলো কাদের আকীদা? খ্রিস্টানদের শিরকি আকীদা। প্রত্যেক খ্রিস্টান এরা যেরকম কাফের তেমনি এরা মুশরিকও। আল্লাহর সাথে কাকে শিরিক করে? ঈসা এবং মরিয়ম আলাইহিস সালাম, এদেরকেও শরিক করে। তাহলে এরা মুশরিকও। আবার ইহুদিরাও কিন্তু মুশরিক। ইহুদিরাও যেরকম কাফের, নবীজিকে অস্বীকার করেছেন যেরকম করেছে তারা কাফের, আবার তারা মুশরিকও। কেন মুশরিক? তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে। নাউজুবিল্লাহ। কাকে বেটা মানে? হযরত উযাইর আলাইহিস সালামকে কার বেটা মানে? আল্লাহ তাআলার বেটা। ওই যে হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর মারা গিয়েছিলেন, জমিনের মধ্যে তিনি একেবারে কি হাড়গোড় সব শেষ, আবার আল্লাহ তাআলা জিন্দা করলেন না। এখন তারা মনে করেন যে উযাইর তাহলে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হলো তাদের আকীদা, শিরকি আকীদা। তো
যেহেতু খ্রিস্টানরা নাসারারা যেহেতু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে, এই জন্য আল্লাহ তাআলা এটাকে প্রতিবাদ করে বলতেছেন ঈসা ইবনু মারইয়াম, মরিয়মের বেটা ঈসা আমার নবী যখন তার উম্মতদেরকে বললেন ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলরা, ইসরায়েলের গোত্ররা শোনো। বনি ইসরাইল ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল না, তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, এই জন্য ইয়া বনি ইসরাইল বলেছেন, ইয়া কওমি বলে নাই। কওম মানে নিজের সম্প্রদায়, রক্তের খানদানের লোকদেরকে। যেমন মূসা আলাইহিস সালাম তার বনি ইসরায়েলদেরকে কি বলেছিলেন, ইয়া কওমি, হে আমার কওম, কেননা মূসা আলাইহিস সালাম ওই গোত্রের লোক ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের গোত্রের লোক ছিলেন না, এই জন্য উনি বলেন না ইয়া কওমি, এমন বলেন নাই। কি বলেছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে তোমাদের প্রতি আল্লাহর একজন রাসূল হিসেবে এসেছি, আমাকে তোমরা মানো, তোমাদের রাসূল। অথচ তোমরা মূসাকে যেরকম মানো নাই, আমাকেও মানতেছ না। যখন এই চরম এই অবস্থায়, তখন তিনি নিরুপায় হয়ে তাদের সামনে তিনি নিজের পরিচয় তুলে ধরতেছেন, তারপরে যদি ঈমান নেয় তারপরেও চেষ্টা করতেছেন। তো এই যে তার পরিচয় তুলে ধরতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমার ওপর ঈমান নাও। যেমন মূসা আলাইহিস সালাম বলেছেন, আমি একই কথা বলতেছি, আমাদের নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল এইরকম কষ্ট আমার আগের রাসূলরাও করছে, তারাও বলে দিয়েছেন, তাদের পরিচয় তুলে ধরছে, তবুও তারা মানে নাই, তারা নির্যাতিত হয়েছেন। বিধায় আপনিও তায়েফে যাবেন, নির্যাতিত হবেন, এটাই স্বাভাবিক। মক্কার আপনার খানদানের লোকেরা আপনাকে অবরোধ করবে, এটাই স্বাভাবিক। এই জন্য এতে আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। এটা বলতেছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার পূর্বে যে কিতাব এসেছে তাওরাত, সেই তাওরাতের সত্যায়নকারী আমি। তাওরাতে যে লেখা ছিল, মূসা আলাইহিস সালামের তাওরাতে লেখা ছিল আমার পরবর্তী একজন নবী আসবে যার বাবা থাকবে না, আল্লাহ তাআলার কুদরতিভাবে তাকে কি করবেন, সৃষ্টি করবেন, সেইটার সত্যায়নকারী আমি সেই ঈসা। ওই যে তাওরাতকে সত্যায়ন আমি ঈসা করতেছি আজকে। যে তাওরাতে তোমাদের এই সুখবর দেওয়া হয়েছিল যে একজন নবী আগমন করবে যার কি নাই, বাবা থাকবে না, এমন একজন নবী আসবে ঈসা নাম, তোমাদের যে তাওরাতে লেখা ছিল সেই কথাটার সত্যায়নকারী সেই আমি হলাম সেই ঈসা। যে ঈসার কথা কোথায় লেখা ছিল, তাওরাতে, সেই কথাটা বলতেছেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যে আমার পূর্বে যে তাওরাত কিতাবটি গেছে সেটার সত্যায়ন আমি করতেছি, আমি সেই ঈসা। তোমাদের যে ঈসা তোমার পরিচিত তোমাদের কিতাবে, স্বয়ং আমি সেই রাসূল, আমি সেই ঈসা। এরপর আরো বলতেছেন মুবাশশিরান, এবং আমি ঈসা রাসূল হয়ে সুসংবাদ দান করতেছি, বিরাসূলিন, সামনের একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি, যে রাসূল আমার পরে আসবে, আমার পরে আর অন্য কোনো রাসূল আসবে না। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আর কোনো কি আসে নেই, কোনো নবীও আসে নেই, রাসূল আসে নাই। বলছে মিন বাদি, মানে আমার পরে, মিন বাদিনা বলেন নাই, আমাদের পরে একজন নবী আসবে এমন বলেন না। কি বলছেন, আমার পরে, ইমিডিয়েটলি আমার পরে, সাথে সাথে আমার পরে, এর মাঝখানে কোনো নবী রাসূল নেই। বলে আমার পরে যে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু আহমদ, যার নাম হলো কি আহমদ, আহমদ নামে একজন রাসূলের আমি সুসংবাদ দিচ্ছি, তোমরা খুঁজে বের করো, তোমরা হয়তো একসময় পেয়ে যাবা। আমার যুগে তো পাবেই না, আমি মারা যাওয়ার পর হয়তো খুঁজতে থাকবা, তোমাদের খানদান, তোমাদের প্রজন্ম, তোমরা যদি না পাও পরের প্রজন্ম পাবে, তারা না পাইলে পরের প্রজন্ম পাবে, কেউ না কেউ কিন্তু তোমরা পেয়ে যাবে, তার নাম কি হবে, আহমদ হবে। সুসংবাদ দিয়েছিল। এই সুসংবাদ ঈসা আলাইহিস সালাম যেমন দিয়েছেন, তা আমাদের নবীজির কাছাকাছি মহব্বতের উম্মত হলো খ্রিস্টানরা। উম্মতে মুহাম্মাদির কাছাকাছি সাপোর্টকারী উম্মত, সাপোর্টকারী যারা যে উম্মতগুলো রয়েছে, যে ধর্মের লোকেরা, তারা কারা, খ্রিস্টানরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সুসংবাদ তো দিয়ে দিয়েছেন কবে, ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায়। এরপরে সুসংবাদ কেমনে এটা প্রকাশ পাচ্ছে দেখুন, নবীজি যখন মায়ের পেটে, হযরত আমিনার পেটে, আমিনা স্বপ্নে দেখলেন যে তার থেকে একটা আলো বের হয়ে গেছে। তিনি দেখতেছেন যে সিরিয়ার যে বুসরা নামে একটি জায়গা রয়েছে, একটা নগরী রয়েছে, এখনো আছে, বুসরা নামক একটি নগরী। বুসরা নগরীর পুরা এলাকা আলোকিত হয়ে গেছে ওই আলো দিয়ে। তখনই তিনি টের পেয়েছেন
নিশ্চয় আমার পেটে কিছু একটা আসতেছে, যে এত পরিষ্কার স্বপ্ন। সেই বুসরা, সে বুসরা নগরীতে নবীজির আগমনের আগে বুসরা নগরী আলোকিত হয়েছে। এরপর শুনুন, সুসংবাদ মায়ে আগে পাইলেন। নবীজির জন্মের পরে যখন আবু তালিব তার চাচা, নবীজির বয়স তখন 12 বছর 2 মাস 10 দিন, 12.5 বছর বা 12 বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালেব সিরিয়া নিয়ে গেলেন ব্যবসার জন্য। আপনারা জানেন ব্যবসার জন্য নিছেন না, প্রথম ব্যবসা সফর, ভাতিজাকে সাথে নিলেন যে চলো, একাকি কেমনে তুমি থাকো, আমার সাথে চলো, একটু ব্যবসাও দেখো বুঝো। ভাতিজাকে নিয়ে গেলেন সিরিয়ার ওই বুসরা নামক জায়গায়, ওই যে যার মা যেখানে যেটা আলোকিত হতে দেখেছেন, বুসরা নামক জায়গায় আবু তালেব যখন পৌঁছলেন, তখন বুসরার একজন পাদ্রী, খ্রিস্টানের যে নেতা হয়, যে খ্রিস্টানদের আলেম, যে পাদ্রী তাদেরকে বলা হয়, এই পাদ্রী একজন নবীজিকে দেখে তার চাচাকে থামাইছেন যে দাঁড়ান। বলেন যে এই ছেলেকে? বলে যে আমার ভাতিজা। কোথা থেকে এসেছেন? বলে যে মক্কা থেকে আসছি, সৌদি আরব। বলে যে আপনার ভাতিজাকে আপনি এখনই রিটার্ন করেন, দেশে নিয়ে যান, খবরদার তাকে সিরিয়ার ভিতরে নিয়েন না। কেন? বলে যে আপনার ভাতিজার মধ্যে যে গুণাগুণ দেখতেছি আমি, তার চেহারা অবয়ব যা দেখতে পাচ্ছি, পরিষ্কার আমাদের কেতাবে আসছে এইরকম আকৃতির এইরকম গুণের যে লোকটি আসবে সে ভবিষ্যতে কি হবে? নবী হবেন। তা আমি তার মধ্যে নবুয়তের চিহ্ন দেখতে পাচ্ছি। তাকে নিয়ে গেলে কিন্তু ইহুদিরা তাকে মেরে ফেলবে, কারণ আমাদের চেয়ে ইহুদিরা তাকে ভালো চিনবে, আমাদের চেয়ে ইহুদিরা তাকে বেশি চিনবে, আর ইহুদিরা খুঁজতেছে তাকে মারার জন্য, কারণ তারা চায় যে তাদের বংশের কে আসুক শেষ নবী। তা একে যদি মেরে ফেলে তা আল্লাহ তো একজন শেষ নবী পাঠাবেন, তা তাদের আশা হলো যে আমাদের বংশ থেকে শেষ নবী হোক। এরকম কিসের মক্কা আর কিসের কি সৌদি আরব থেকে হয়, আমাদের বংশ থেকে হোক, এটা কিন্তু তারা প্ল্যান নিয়ে আছে। বিধা খবরদার তাকে সিরিয়ায় নিয়েন না, একে মেরে ফেলবে। তখন খাজা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে পাঠিয়ে দেন, কোথায়? মক্কায় পাঠিয়ে দেন, বাকিটা নিয়ে যান নাই। এ হলো প্রথম সফর। সুসংবাদ দেখুন কে দিল? খ্রিস্টানরা। এরপরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ব্যবসার জন্য কোথায় পাঠালেন? ওই সিরিয়ায় ব্যবসার জন্য একটা লভ্যাংশ ঠিক করলেন, মুদারাবা সিস্টেম। নবীজি গেলেন ব্যবসা মাল নিয়ে নবীজির খেদমতের জন্য। এখনো বিবাহ হয়নি আম্মাজানের সাথে, বিবাহের আগে। তখন নবীজির সঙ্গে একজন খাদেম দিয়েছিলেন খাদিজা, যে এত সম্ভ্রান্ত তার কি আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তাকে একাকি পাঠিয়ে দেওয়া, তার খেদমতের লোক দরকার। একজন খাদেম দিছিল, খাদেমের নামও কেতাবে আসছে, মাইসারা নাম খাদেমকে, যে তুমি যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শুনে, মোহাম্মদকে দেখে শুনে রাখবে, তার জন্য কোনো কষ্ট না হয় সফরে। খাদেম দিয়েছে, কারণ জানে যে অনেক বুদ্ধিমান, সে ব্যবসা বাণিজ্য বুদ্ধি খাটাবে না, তার নিজের চর্চা করবে, এই জন্য নিজের খেদমতের জন্য আরেকজনকে দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারা সহ আর সঙ্গী সাথী নিয়ে কোথায় চলে গেলেন? সিরিয়া গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই যে একজন পাদ্রী, আর একজন পাদ্রীর দেখা, একজন পাদ্রী যার নাম হলো নাস্তুরা। নাম কি? নাস্তুরা, ওই খ্রিস্টানদেরই আলেম পাদ্রী। তো তিনি দেখতেছেন যে এক যুবক, তিনি একটা গাছের নিচে বসছেন। তো পাদ্রী ওই গাছের কাছে গিয়ে যুবকের দিকে তাকিয়ে, চেহারা ভালোভাবে তাকিয়ে দেখে বলে যে তোমার বাড়ি কোথায়? বলে যে সৌদি আরব। সৌদি আরব কোথায়? আরব কোথায়? বলে যে কোথায়? মক্কায়। আচ্ছা, নিশ্চয় জেনে রাখো তুমি শেষ নবী হবে। বলে কেমনে? বলে যে আজ পর্যন্ত ইতিহাস বলে এখানে এমন কোনো ব্যক্তি বসে নাই যে নবী নয়। এই গাছের নিচে যারাই বসেছে, যারাই এ পর্যন্ত বসেছে, তারাই কি হয়েছেন? আল্লাহর রাসূল হয়েছেন। তাই এই গাছের নিচে রাসূলরা ছাড়া এ পর্যন্ত কেউই বসে নাই। তুমি যেহেতু বসছো, তা বুঝো যায় তুমি কি হবে? শেষ নবী হবে। কথা বুঝছেন? সুসংবাদটা কে দিল? খ্রিস্টানে কিন্তু দিচ্ছে, খ্রিস্টানরাই কিন্তু দিচ্ছে। এই হলো সুসংবাদ পাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার শেষে মক্কা থেকে মাল নিয়ে গেলেন সিরিয়ায়, সেখানে মাল বেশি দামে বিক্রি করলেন। তো টাকা নিয়ে আসেন নাই, বুদ্ধিমান হলে যা হয়, টাকা নিয়ে আসেন নাই, লভ্যাংশ টাকা আনেন নাই, ওখানে আবার মাল কিনছেন ওই টাকা দিয়ে। যে জিনিসটা কোথায় প্রয়োজন? মক্কায়, সেখানে আবার ওই জিনিসটা কিনছেন, কিনে আইনে কোথায় বিক্রি করছেন? মক্কাতে আবার কি লাভে বিক্রি করছেন, তার দ্বিগুণ লাভ হলো না? আমরা হলে তো ওখানে বিক্রি করে ক্যাশ নিয়ে কি প্লেনে চলে আসতাম, কি আরাম না? কিন্তু উনি বোঝা নিয়ে গেছেন, আবার বোঝা নিয়ে আসছেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। তো যাই হোক,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে অনেক বুদ্ধিমান সাহাবী ছিলেন। এক দিনার দিয়েছেন এক সাহাবীকে, যাও একটা কোরবানির কিনে আসো, বকরি নিয়ে আসো। উনি গিয়ে এক এক দিরহাম দিয়ে এক দিনার দিয়ে 2টা বকরি কিনছেন। কটা কিনছেন? 2টা কিনছেন। আসার সময় একজন ব্যক্তি বলে যে তুমি বকরি বেচবে? বলে হ্যাঁ বেচবে একটা। বলে কত? 1 দিনার। 1 দিনার দিয়ে একটা কিনে এনেছে একজন। তো উনি 1 দিনার হাতে নিলেন, আবার কি আছে? বকরি। নবীজির সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নেন বকরি, টাকাও নেন। বলে আরে তোমার তো 1 দিনারই দিলাম, টাকাও বকরি, বকরি কোথাও থেকে আবার না বলে আনছো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, না আমি কি করেছি? ব্যবসা করেছি। তো বলে যে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিক, বাকি যে টাকাটা, এই টাকাটা কি করে দাও? সদকা করে দাও। কি করে দাও? সদকা করে দাও। এরকম সাহাবীদের মধ্যে অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক দৃষ্টান্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ এভাবে কি খ্রিস্টানরাই দিয়েছে? কোন ইহুদি দিয়েছে? কোন দৃষ্টান্ত আছে? নাই। হাবশার যে বাদশা নাজাশী ছিল, আবিসিনিয়া যেটাকে এখন বলে, হাবশার বাদশা নাজাশী বাদশার কাছে যখন সাহাবারা প্রথম হিজরত করে গেল, নবীজি নবুয়ত পাওয়ার পঞ্চম বর্ষ যখন নির্যাতনের শিকার সাহাবারা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে অর্ডার দিলেন, তোমরা কোথায় চলে যাও? হাবশায় চলে যাও, আবিসিনিয়ায়। সেখানে গিয়ে তোমার আশ্রয় নেয়, সেখান থেকে দিন তোমরা পালন করো। তখন হযরত জাফর ইত্যাদি অনেক সাহাবা ইকরাম, সেখানে প্রায় 20 জনের মতো সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে এদিকে কুরাইশরা, মক্কার কাফেররা 2 জনকে পাঠাইছে, ওদেরকে ধরে নিয়ে আসো, ওখানে থাকতে দেওয়া যাবে না, নাইলে ওই আবিসিনিয়াও কি হয়ে যাবে গা, মুসলমান হয়ে যাবে সবাই। তখন মক্কা থেকে 2 জন ব্যক্তি গিয়ে হাবশী বাদশা নাজাশী বাদশার সামনে গিয়ে বলেন, জনাব জাহাপনা, এই যে মক্কা থেকে আমাদের গোত্রের কিছু লোক এখানে পলায়ন করে আসছে, তারা আমাদের দেশদ্রোহী, সেখানে অনেক বড় অপরাধ করে এসেছে, তাদেরকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা এদেরকে কই নিয়ে যাব? মক্কায়, আমাদের দেশে নিয়ে যাব। তখন নাজাশী বাদশা বলেন, তাদের সাথে কথা না বললে তো আমি ছাড়তে পারি না, তাদের সাথে কথা বলবো, তারপরে আমি দেখি আসলে অপরাধ করছে কিনা, তাদেরকে ডাক দাও। তখন সাহাবাদেরকে ডাকা হলো। সাহাবাদের মধ্যে তখন নাজাশী বললেন, তোমাদের একজন আমার সামনে আসো আমার সাথে কথা বলতে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু, তিনি সামনে আগাইলেন, বলেন জাহাপনা আমি কথা বলবো। তখন বললেন যে তোমরা মক্কা থেকে আসছো, কেন আসছো, কি জন্য আসছো বলো তো, পুরো ঘটনা সত্য সত্য বলবে, একটাও মিথ্যা কথা যেন না হয়। তখন উনি বললেন যে আমি শপথ করে বলছি, আমরা ছিলাম ঘোর অন্ধকারে, গুমরাহির মধ্যে, আমাদের জেনা ছিল কি দৈনন্দিনের একটা পেশা, নেশা, মদ ছিল আমাদের একটা কি মানে দৈনন্দিন একটা খাবার, আমাদের মিথ্যা কথা বলেছিল আমাদেরকে দৈনন্দিন একটা পথ্যে। এই সমস্ত অন্ধকার মূর্তিগুলোকে আমরা পূজা করতাম, মিষ্টিকে মূর্তি বানায় পূজা করে এগুলো আবার খাইতাম। এরকম আমাদের আচার বিচার ছিল, আমাদের ধর্মের, আমাদের সমাজের। এই সমাজটা, এই নোংরা সমাজকে পরিষ্কার করেছেন, এই নোংরা সমাজকে এইরকম গান্ধীগি থেকে পবিত্র করে তুলেছেন এক ব্যক্তি, সেই ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম মুহাম্মদ আহমদ, তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য। তার কথাই আমরা শুনি, তার কথা শোনার কারণে আমরা এক আল্লাহর ইবাদত করি, কোনো মূর্তি পূজা করি না, আমরা ঘুষ খাই না, সুদ খাই না, মিথ্যা কথা বলি না। সব যখন বলা শুরু করলো, তখন নাজাশী বললেন যে আমি বুঝেছি। এই সুসংবাদে আমাদের নবী ঈসা কি করেছিলেন, দিয়েছিলেন, বিদায় তোমরা সত্য বলছো, বিদায় আমিও কি নিয়ে নিলাম, তার উপর ঈমান নিলাম। কার উপর? সুবহানাল্লাহ। তখন ওই মক্কার 2 জন ব্যক্তি তারা লেজ গুটিয়ে ফিরে গেল। এই সুসংবাদগুলো কে দিচ্ছে? খ্রিস্টানরাই দিচ্ছে, গ্রহণও করতেছে কারাই? কিন্তু খ্রিস্টানরাই গ্রহণ করতেছেন। এরপর সাহাবা ইকরাম যখন হাবশায় প্রথম হিজরত করে গেলেন, কয়েকদিন পরে একটা গুজব ছড়ে গেল হাবশার মধ্যে। ওই সব তো রড়াচ্ছে ওরাই, দূর থেকে গুজব ছড়াইতেছে হাবশা কি মক্কাবাসী সবাই মুসলমান হয়ে গেছে। দেখছেন গুজব কি কয়, যে মক্কাবাসী সবাই মুসলমান হয়ে গেছে, বিদায় তোমরা আর এখানে থেকে লাভ কি, তোমরাও কোথায় চলে যাও, মক্কায় চলে যাও। বাস, ভালো কথা। ওই সাহাবারা খুব আনন্দের সাথে কোথায় চলে আসলেন? মক্কায়। আইসে দেখে কি যেই সেই নির্যাতন আরো বেড়ে গেছে। তখন 2 বছর তারা অপেক্ষা করলেন। সপ্তম হিজরিতে, সপ্তম নবুয়তের 7ম বছর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরোধ করা হয়, সে আবি তালিব জায়গাটা হলো, যারা মক্কা গিয়েছেন, আবু জাহেলের বাড়ির সামনে একটা খালি জায়গা আছে না, আবু জাহেল আর নবীজির বাড়ির মাঝখানে একটা সামনে যে খালি জায়গাটা, এইটাকে বলা হয় সে আবি তালিব। এখানে অবরোধ করা হলো। এই জায়গাতে তারা চিহ্ন দিয়ে দিল কাফেররা, মুশরিকরা, যে এই যে মোহাম্মদ আর মোহাম্মদের অনুসারী আর মোহাম্মদকে যারা সাপোর্ট করে, চাই সে কাফের হোক, যেমন আবু তালিব
ইত্যাদি অনেকে ছিল নবীজিকে মহব্বত করত, নবীজিকে সাপোর্ট করতো, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। বলে যে মোহাম্মদের সাপোর্টার যারা, ফলোয়ার যারা, তারা সবাই এখানেই থাকতে হবে, এখান থেকে তারা বেরোতে পারবে না, কারোর সাথে কোনো লেনদেন করতে পারবে না। এই যে অবরোধ, এই অবরোধটা কয়দিন ছিল? 3 বছর। 3 বছর ছিল। সাহাবায়ে কেরাম না খেয়ে পাতা খেয়ে থাকতেন। হ্যাঁ, অনেকে চুপ চুপ করে এসে খাবার দিয়ে যেত রাত্রে, তাও আবু জাহেলের যেহেতু বাড়ি ওখানে, সে রাত্রে থামাই দিত, এই কে ঢুকতেছে, খাবার বন্ধ করে দিত, রাস্তা বন্ধ করে দিত। এইরকম অবরোধের শিকার হয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে অর্ডার দিলেন, তোমরা আবার হাবশায় চলে যাও। তখন ওই 7ম হিজরিতে কিছু সাহাবা কোথায় চলে গেলেন? প্রায় 100 জনের মতো, 83 জন পুরুষ, 18 জন হলো মহিলা। এরা সকলে কোথায় চলে গেলেন? আবার নাজাশি বাদশার আশ্রয়ে চলে গেলেন হাবশায়। এরপরে 3 বছর পর অবরোধ শেষ। এরপরে নবীজি হিজরত করে, নবীজির বয়স যখন 53 বছর, 3 বছর পরে আরো 2 বছর, এরপর তো অবরোধের পরে তার চাচা মারা যায়, আবু তালেব, যে বড় কি বটগাছ ছিল। আবু তালেবের 3 দিন পরে কি মারা যান? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে যায়। তখন তাকে সাহায্য করার মতো এরকম শক্তিশালী কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে মক্কাবাসীরা তো ইসলাম গ্রহণ করতেছে না, আমি কই চলে যাই? তায়েফ। ওই তায়েফের ঘটনা শুরু হয়। এইভাবে নবীজির জীবন। হ্যাঁ, তায়েফের ঘটনা কিন্তু এরপরেই। তায়েফ থেকে যখন নবীজি নির্যাতিত হয়ে আসলেন, তখন ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা এবার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কই নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন, আসুন আমার কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে কি করলেন? কথাবার্তা বললেন। একটু কষ্ট পেলে অভিভাবকরা যে ডেকে সন্তানকে বুঝায়, সন্তানের খুব খুশি হয়, ঠিক না? ছাত্রকে যদি শিক্ষক পিটায়, মারে, আর পরের বেলা যদি ডাক দিয়ে একটু কি আদর করে, মহা খুশি। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক নির্যাতনের শিকার, এবার আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা ডেকেছেন, আসেন আমার কাছে। এর চেয়ে আর কি ভাগ্য হতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কার সান্নিধ্যে চলে গেছেন? আল্লাহর সান্নিধ্যে। এরপরে আল্লাহর পক্ষ থেকে নামাজের মতো নিয়ামত দান করলেন। হ্যাঁ, এবং একটা নেক আমল করলে 10টা নেকি সওয়াব, এটা দান করলেন। কোথায়? মেরাজের রাতে। এর আগে ছিল না। এই সমস্ত বড় গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। এবার আসুন, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে সুসংবাদগুলো, এগুলো কিন্তু খ্রিস্টান কর্তৃক, নাসারা কর্তৃক। এই জন্য ম্যাক্সিমাম মুসলমান কোথায় স্থান পায়? আমেরিকায়, না? ইসরায়েলে কি পায়? ইসরায়েলে কিন্তু মুসলমান আশ্রয় পায় না। আমেরিকায় কিন্তু কি পায়? কেননা তাদের কিতাব এবং তাদের আদর্শই হলো যে মুসলমানদের তার বিরোধী না, ধর্ম আলাদা, মুসলমানের শত্রু তারা না, তারাও জানে, কিন্তু ধর্মীয়ভাবে তারা আলাদা। কিন্তু খ্রিস্টানরা যে মুসলমানদের কঠোর শত্রু, এটা পরিষ্কার কোথায় আছে? কোরআনেও আল্লাহ তাআলা বলেছে। ইহুদিরা যে শত্রু, এটা কোরআনেও আছে। তারাও এটা মনে করে, তারা চিরশত্রু। আবার খ্রিস্টান আর ইহুদি তারাও কিন্তু কি শত্রু, এটা কোরআনেও আছে। ইহুদিরা বলে নাসাররা জাহান্নামী, আর কারা নাসাররা বলে কারা জাহান্নামী। তার পরস্পরে একেবারে কি বিপরীতমুখী। কিন্তু এখন তো হয়ে গেছে, এরাই হলো কি ইহুদি খ্রিস্টানরা ভাই ভাই, আর আমরা হয়ে গেছে আরেক দিকে। যাই হোক, এটা আরও গভীরের কথা ছিল। আমি আসল ব্যাপারটা বলি আগে আয়াত থেকে, যে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে যার নাম হলো আহমদ। তো নবীজির নাম আহমদ কেন বলা হলো? কারণ হলো নবীজির নাম তো আহমদও, মোহাম্মদও, হাসির, অনেক নাম আছে আপনারা জানেন, রহিম, রউফ, এগুলো নবীজির নাম, তহা, ইয়াসিন, হ্যাঁ, এগুলো নবীজির নাম। কিন্তু তো আহমদ নামটা কেন কোরআনে নিয়ে আসা হলো? ঈসা আলাইহিস সালাম আহমদ কেন বলেছিলেন? আহমদ বলার কারণ হলো যে ওই সময় আরবের মধ্যে মোহাম্মদ নামের একটু প্রচলন ছিল। কি নামের? মোহাম্মদ নামের প্রচলন ছিল। তো যদি আমাদের নবীর নামও মোহাম্মদ রাখা হয়, তা মানুষের চিনে নেওয়া খুব কঠিন হয়ে যেত, চিনতে কঠিন হতো। এই জন্য আহমদ নামটা দেওয়া হয়েছে, যেন চেনা কি হয়ে যায়, সহজ হয়ে যায়, যে তার নাম আহমদ। কিন্তু তার নাম আহমদ এবং মোহাম্মদ দুইটাই ছিল। আহমদ নামটা ওই সময় কি ছিল? বেশি প্রসিদ্ধি ছিল, যেন অন্যরা যেন সহজে চিনতে পারে এ হলো সে জমানার নবী আহমদ। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এ হলো আহমদ। আহমদের অর্থ হলো অধিক, সবচেয়ে প্রশংসাকারী। আহমদ অর্থ কি? সবচেয়ে প্রশংসাকারী। আমাদের নবী আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমাদের নবীর মতো প্রশংসা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউই করতে পারবে না, এবং করেও নেই। এই জন্য আমাদের নবীর নাম কি? আহমদ। কিয়ামতের দিনে আমাদের নবীকে এমন কিছু প্রশংসার শব্দ শিখিয়ে দেবেন যেটা নবীজি দুনিয়াতেও জানতেন না, আমরা তো নয়ই, নবীজিও জানতেন না যে এমন কি প্রশংসা শব্দ আছে আল্লাহর জন্য।
তাহলে আমরা কি প্রশংসা করতে পারি? এই জন্য আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? এই সমস্তর মধ্যে যে কত কি আছে, কত কিছু নিহিত আমরা জানি না। তো এমনকি নবীজিও জানেন না, দুনিয়া থাকা অবস্থা জানতেন না। কিয়ামতের দিনে নবীজিকে কি করা হবে? শিখিয়ে দেওয়া হবে যে এই বাক্যগুলো দিয়ে আপনি কি করেন, আমার কাছে চান। তখন নবীজি আল্লাহর ওই বাক্য, প্রশংসাবাচক বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া কি করে ফেলবেন? কবুল করে ফেলবেন। এই জন্য আহমাদ অর্থ হলো সবচেয়ে বেশি প্রশংসাকারী। আহমদের আর একটা অর্থ আছে, আহমদ মাহমুদ থেকে। মাহমুদ সবচেয়ে বেশি প্রশংসিত। আহমদ একটা অর্থ সবচেয়ে বেশি প্রশংসাকারী, আর একটা হলো মাহমুদ অর্থাৎ আহমদ অর্থ হলো সবচেয়ে বেশি প্রশংসিত। একটা হলো মাহমুদ, শুধু মাহমুদ অর্থ হলো প্রশংসিত, শুধু প্রশংসিত। আর আহমদ অর্থ হলো সবচেয়ে বেশি কি? প্রশংসিত। পৃথিবীতে আল্লাহর যত বান্দা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোনো বান্দা এত বেশি প্রশংসিত হন নাই যে পরিমাণ বেশি প্রশংসিত কে হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। এই জন্য নবীজির নাম হলো কি? আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, এরপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমার নবী ওই সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে হাজির হলেন কাফেরদের সামনে, কুরাইশদের সামনে, ক্বালু, এবার কুরাইশরা বলা আরম্ভ করলো, হাযা সিহরুম মুবিন, যে এ তো হলো স্পষ্ট জাদু নিয়ে আসছে। কি নিয়ে আসছে? জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তখন তারা কোরআনকে কি বলা শুরু করলো? জাদু। এ কোরআনে আয়াতগুলোকে বলে মন্ত্র পড়তেছে, জাদু, জাদু করতেছে। এরকম ঘটনা আগে আমি আলোচনা করেছি বিস্তারিত। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, কোন ব্যক্তি এর, ওমান আজলামু, সবচেয়ে বড় জালেম কে হতে পারে? সবচেয়ে বড় জালেম কে হতে পারে অমুকের তুলনায়? অমুক বলতে কার তুলনায়? মিম্মান ইফতারা, ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি অপবাদ দেয় আলাল্লাহ, আল্লাহর ওপর, আল কাযিব, মিথ্যা অপবাদ দেয়। যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দেয়, এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? হতে পারে? আপনি একজনের জুলুম করেছেন, তবু আপনার জুলুমটা কম কার চেয়ে? যে আল্লাহর ওপর অপবাদ দিয়েছে তার চেয়ে। তা আল্লাহ তাআলার ওপর অপবাদ দেওয়া সবচেয়ে বড় জুলুম। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, কোন ব্যক্তি বড় জালেম হতে পারে ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দেয়। কি মিথ্যা অপবাদ দেয়? যে আল্লাহর বেটা আছে, আল্লাহর স্ত্রী আছে, নাউযুবিল্লাহ। অপবাদ দেয় না? ইহুদি খ্রিস্টানরা দিছে কিনা? বলে এরা সবচেয়ে বড় জালেম। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে আহ্বান করা হচ্ছে কিসের দিকে? ইসলামের দিকে ডাকা হচ্ছে, যে তুমি ইসলামের ছায়া চলে আসো। আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা অদ্বিতীয়, হ্যাঁ, আল্লাহ এক, একক। বিদায় তোমরা আল্লাহর এই ইসলামের ছায়া তলে আসো। তাদেরকে আহ্বান করা হচ্ছে, তা সত্ত্বেও তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়। এর চেয়ে বড় কোনো কি জালেম হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহু, আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হেদায়েত দান করেন না, আল কওমাজ জালিমিন, কাদেরকে? জালেম সম্প্রদায়দেরকে, জালেম জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। আগে বলছিলাম, কেউ যদি গুমরাহর পথ বেছে নেয়, আল্লাহ জোর করে কি করে না? হেদায়েতের পথে আনবে না। হেদায়েতের পথে আল্লাহ চালানোর জন্য শর্ত হলো আগে আমাকে কি করতে হবে? পথটা বেছে নিতে হবে, তারপরে আল্লাহ চালাবেন চাকা। আর আমি চাকা ছেড়ে দিয়েছি গুমরাহর পথে, আল্লাহ টাইনে কোথায় নিয়ে আসবেন না? হেদায়েতের পথে আনবেন না। ইউরিদুল্লাহ, ইউরিদুনা, কাফেররা ইচ্ছা করে, লিউতফিউ নূর আল্লাহ, যে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেবে, বিআফওয়াহিহিম, কি দিয়ে? মুখ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 দিন একবার ওহী আসা বন্ধ হলো। 40 দিন কোনো বিষয়াদি ছিল না, ওহী আসা নেই। এখন কাব বিন আশরাফ মদিনা, সে মুনাফিক, অর্থাৎ সে ছিল ইহুদিদের লিডার। সে কি করছে? মক্কায় দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে যে তোমাদের মোহাম্মদ একটা বেকায়দায় পড়ছে। কি বেকায়দায়? ওহী আসা বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? 40 দিন যাবত কোনো নতুন কোনো আয়াত টায়াত বলে না, কোনো ওহী নাই। তার মানে তার পুঁজি শেষ। যে বেচারা শিখাইতো সেও মনে মরে গেছে, আর কি পুঁজি শেষ। মোহাম্মদ তো বেকায়দায় পড়ে গেছে। এখন মক্কার কুরাইশ তো মহা খুশি, যাক আস্তে আস্তে মোহাম্মদের কি এই মিশন শেষ। তখন আল্লাহ তাআলা বলেন যে আচ্ছা, তখন আয়াত নাজিল করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, যে এই কাফেররা চায় যে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে, বিআফওয়াহি, মুখ দিয়ে, মুখের মিথ্যা রটনা দিয়ে তারা আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আল্লাহ তাআলা পরিপূর্ণকারী তার নূরকে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা কি করুক, এটাকে অপছন্দ করুক। কাফেরদের অপছন্দ হচ্ছে, কাফেররা এটা চায় না, এতে আল্লাহ যায় আসে কিছু? যায় আসে না। আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণ করবেন,
পরিপূরক নূরের পরিপূরককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার এই ঈমানের, আল্লাহ তাআলা তার ইসলামের নূরকে, আল্লাহ তাআলার নূরকে তিনি পরিপূর্ণ করবেনই। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে ইসলামের নূর ধারণ করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, চেয়ার চেয়ার ব্যবহারের উপরে মসজিদে ওজোর ছাড়া চেয়ারে বসা অনুত্তম কিতাবে লেগেছে। মসজিদের মধ্যে ওজোর নাই, আমার স্বাভাবিক মানুষ আমি, কিন্তু চেয়ারে বসে আমি একটু আরাম করতেছি, এটা মাকরু অনুত্তম লেগেছে। তানজিহি, তাহরিমি না, মাকরু তানজিহি, অনুত্তম লেগেছে। আদবের খেলাফ লেগেছে কিতাবে, আদবের খেলাফ। আর যদি মাজুর হয় যে বসে থাকলে আমার কষ্ট হয়, কোমর ব্যথা হয়, বা পরবর্তী ব্যথাটা আরও কি কষ্ট দেয়, পীড়াদায়ক হয়, তখন তার জন্য চেয়ারে ওই যে অস্বস্তি থেকে বাঁচার জন্য বসার কি আছে, অনুমতি আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে নামাজ, এটা হলো এমনি সাদা স্বাভাবিক বসা। নামাজ চেয়ারে বসা, চেয়ারে বসে নামাজ পড়া, এটা তো প্রয়োজন ছাড়া আপনি কি চাবেন যে কষ্ট করে সময় ব্যয় করতেছেন আধা ঘন্টা, আপনি শখ করে সময়টা চেয়ারে বসে নামাজ পড়বেন? এটা কি কেউ চায়? কেউ কিন্তু চায় না। সে চায় যে আমার নামাজটা যেন আল্লাহর কাছে গৃহীত হয়, গ্রহণযোগ্য হয়। যেহেতু সময় আধা ঘন্টা ব্যয় করতেছি, তো সে চাবে যে চেয়ার ছাড়া পড়ার। যেহেতু মাজুর, তো মাজুর ব্যক্তির জন্য তো চেয়ার। এখন মাজুর কোন পর্যায়ে মাজুর হলে চেয়ারে নামাজ পড়বে, এইটা হলো আর একটা মশলা। এখন চেয়ারে নামাজ পড়ার মাজুর ব্যক্তি নিজে নিজে যদি সিদ্ধান্ত নেয় আমি মাজুর, চেয়ারে নামাজ পড়বো, তাহলে এটা ভুল হবে। বরঞ্চ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে যদি তোমার মাসলা জানা না থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ফাসআলু আহলা যিকরি, তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো যে তুমি চেয়ারে নামাজ পড়ার অনুমতি আছে কিনা। কিন্তু অনেক ভাই দেখা যায় কোনো মাসলা জিগায় না, সরাসরি উনি মেডিকেল থেকে আইসা কি শুরু করে দেয়। মেডিকেলে গেলেই কি চেয়ারে নামাজ পড়তে হবে? না, আর মেডিকেল থেকে মানুষ সুস্থ হয়ে আসে। হ্যাঁ, অথবা ডাক্তার চেম্বার থেকে আসার দিন পরের দিন থেকে চেয়ারে বসে নামাজ পড়া আরম্ভ করে না। আপনি চেম্বার থেকে আসেন, ডাক্তার তো অনেক কিছু বলবে, ডাক্তারের কথাটা আপনি শেয়ার করেন একজন আলেমের সাথে, ডাক্তার এমনটা বলেছেন, এই যুক্তি বলেছেন, এই যুক্তি। তখন যদি ওই আলেম বলেন যে হ্যাঁ ওকে ঠিক আছে আপনি চেয়ারে নামাজ পড়েন, তখন আপনাকে ধরন বলে দেবে। তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি দাঁড়াইতে পারেন? হ্যাঁ পারি। তাহলে কিয়াম কি করতে হবে? দাঁড়ায় করতে হবে। চেয়ারে বসে আপনি কিয়াম করতে পারবেন না। হ্যাঁ, যখন ইমাম কিরাত পরে আপনি ব্যাস আল্লাহু আকবার পুরো সময় বসে থাকলেন না, আপনি তো দাঁড়াইতে পারেন। তা ইমাম যখন কিয়াম করে, কিয়াম একটা ফরজ না, তা আপনি দাঁড়ায় কি করবেন? কেরাত শুনবেন, কিয়াম করবেন। রুকুতে আপনি রুকুর মতো রুকুতে যান। যখন সেজদা যাবেন তখন কোথায় বসেন? চেয়ারে বসে আপনি সেজদাটা করেন, একটু কি হেলে। ব্যাপারটা কি বুঝছেন? এখন আমরা কি করি, যারা চেয়ারের কি পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, আমরা পুরা নামাজটা কি করে ফেলি, তাও আবার হেলান দিয়ে মাজুরের জন্য হেলান দিয়ে নামাজ পড়া মাকরু। চেয়ারের অনুমতি প্রাপ্তদের জন্য হেলান দিয়ে নামাজ পড়া কি মাকরু। এইভাবে নত, এই যে সোজা হয়ে দাঁড়াতে হবে, বসতে হবে, এই যে হ্যাঁ এইভাবে হেলান দিয়ে একবারে কি স্টাইল নিয়ে না, এটা নিষেধ। যেহেতু আল্লাহর সামনে এই যে নত হয়ে এবং নিজেকে বিনয়ের সাথে নামাজ পড়া। পরিষ্কার হয়েছে? এটা তো ব্যক্তি আমলের কারণে তো আসলে আমি মাসুল না। মানে একজন ব্যক্তি ভুল করলে এটার জন্য আল্লাহ আমাকে কি করবে না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না। যতটুকু চেষ্টা তাকে বোঝানোর। যদি সম্মিলিত মুনাজাত বেদাত কিভাবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত করেছেন, হাদিসে আসছে। এর আগে আমি তাফসিরে বলছি, সাহাবা একরাম আমিন আমিন বলেছেন, পরিষ্কার হাদিস। এবং হাদিসে আসছে, পরিষ্কার সহিহ হাদিসে আসছে, যখন সম্মিলিত মুনাজাত হয়, একজন যখন দোয়া করে বাকিরা যদি আমিন বলে, তাহলে এই দোয়া কবুল হয়। দোয়া কবুলের লক্ষণ সম্মিলিত মুনাজাত। এখন মূল কথা তো ওখানে না, মানে ওখানে আসলে সমস্যা না, যার প্রশ্ন ওটা সমস্যা হলো গিয়ে নামাজের পরে কি সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, এখানে হলো সমস্যা। কিন্তু প্রশ্নটা করে ভুল, যে সম্মিলিত মুনাজাত করা যাবে। সম্মিলিত মুনাজাত করার মধ্যে কোনো মতানৈক্য নেই, এটা মক্কা মদিনায় করে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তিন তলায় যে দর্শ হয়, আরবিতে দর্শ দেয় না, ওই ইমাম সাহেবরাই তো দরজ দেন। এখানে নামাজ পড়ে গিয়ে কোথায় বসেন? দর্শে গিয়ে বসেন। আবার কোনো ইমাম দরজ শেষ করে ডাইরেক্ট গিয়ে কোথায় গিয়ে নামাজ পড়ান, ও ইমামরাই দরজ দেন, ইমামরাই আবার কি নামাজ পড়ান। তো ওনাদের দরজ যখন শেষ পর্যায়ে, তখন দেখবেন দোয়া করে। অনেকে হাত তোলে, অনেকে তোলে না। হাত তোলা না তোলার সাথে সম্পর্ক না, ওখানে সম্মিলিত দোয়া হয় কিনা খেয়াল করবেন। ওনারা কিন্তু আরবিতে দোয়া করেন, আপনারা মনে করেন পুরোটাই ওখানে দর্শ,
শেষের 5 মিনিট শুধু দোয়াই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখুক, আল্লাহ আমাদের উমরা কবুল করুক, যারা সফর করে আসেন তাদেরকে, সব দোয়া কিন্তু অনেক করে। এখন আপনারা হয়তো আরবি বুঝেন না, বিদে বুঝতেছেন না কি করছে, আমরা তো বুঝি। শেষের অনেক টাইম জুড়ে তারা দোয়াই করে। কেউ হাত তোলে, কোনো ইমাম এবার হাত তোলে, আবার এখানে কেউ মানে টের পাওয়া না যায়, আবার কেউ এইভাবে হাত তোলে। হ্যাঁ, আবার যারা শ্রোতা অনেকে হাত তোলে, অনেকে হাত তোলে না, কিন্তু আমিন কিন্তু সবাই কয়। তা মুনাজাত তো আর হাত তোলার নাম না, মুনাজাত তো হলো দোয়া করা আর আমিন বলা না। তো মুনাজাত তো হয়ে গেলে সম্মিলিত। তা সম্মিলিত মুনাজাত মক্কা মদিনাও হয়। শুধু সমস্যা হলো আমাদের দেশে কাম নাই, কাজ নাই, কি এইগুলোর পেছনে শুধু কি করা, মানে সারাদিন মানে স্যান্ডেল ক্ষয় করা, এই হলো আমাদের অবস্থা। জি, নামাজের পরে সম্মিলিত মুনাজাত, সেটা হলো বিষয় হলো নামাজের পরে সম্মিলিত মুনাজাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করেছেন, সবসময় করেন নাই। এখন কথা হলো আমাদের দেশে সবসময় করা হয়, এই হলো পার্থক্য। এখন কথা হলো এখানে অনেক যুক্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করছেন, এর প্রমাণ হাদিসে আসছে। একবার নবীজি নামাজ পড়িয়েছেন, নামাজ পড়ে ঘুরে দোয়া করতেছেন, আল্লাহ প্রথম কাতারওয়ালাদের উপর রহম করেন। তো আমিন সবাই বলছে। তখন দ্বিতীয় কাতারের লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটা দোয়া করেন। নবীজি আবার প্রথম কাতারের জন্য দোয়া করছে। দ্বিতীয় কাতার বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন। তখন নবীজি বলছে, আল্লাহ দ্বিতীয় কাতারের উপর, কাতারওয়ালাদের উপর আপনি কি করেন, রহম। শেষ। আর এক হাদিসে আসছে যে ওই দিন নবীজি আবার কি দোয়া করতে, আল্লাহ প্রথম কাতারওয়ালাদেরকে মাফ করে দিন। তখন দ্বিতীয় কাতারওয়ালা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন। তখন আল্লাহ নবী আল্লাহ দ্বিতীয় কাতারওয়ালাদেরকে মাফ করেন। তখন সবাই আমিন বলছেন। এবার ওই দিন ছিল তৃতীয় কাতার। তখন তৃতীয় কাতারে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাতারের জন্য দোয়া করেন। তখন নবীজি বললেন, আল্লাহ তৃতীয় কাতারকে কি করে দেন। ওই দিন ওই যে সম্মিলিত মুনাজাত যা হচ্ছে, ওই দিন কাতারে ছিল কয়টি, 3টে। 3 কাতার পর্যন্ত ফজিলতের হাদিস আসছে, দোয়া করার হাদিস। তো এই হাদিস থেকে পাওয়া যায় নবীজি নিজে সম্মিলিত মুনাজাত, কথা হাত তুলছেন কিনা ভাই, হাত তোলা তো হলো একটা কি মুনাজাতের একটা অংশ, কিন্তু মুনাজাত করছেন কিনা, মুনাজাতটা নবীজি করছেন কিনা। সম্মিলিত মুনাজাত নবীজিও করেছেন, কিন্তু সবসময় করেন নাই। খেয়াল করেন, সবসময় করেন। আর আমরা সবসময় কেন করি? হ্যাঁ, আমরা সবসময় করি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল আমালি, উত্তম আমল হলো মাদিমা আলাই, যে আমলের ওপর কি করা হয়, কন্টিনিউ করা হয়। উত্তম আমল হলো ওইটি যেটা কন্টিনিউ করা হয়, সবসময় করা হয়, কোনো গ্যাপ থাকে না, এটা হলো উত্তম আমল। নফল নামাজ, ইশাকের নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? নফল একটা আমল। তো এটা নিয়মিত যদি কেউ করে, আপনাকে বিদআত বলবেন? বলবেন কি? বলবেন না। কেন? এটা একটা নফল নিয়মিত করা, হাদিসে ফজিলতে করা আছে, নিয়মিত করলে এটা বেশি ফজিলত। তাহলে সম্মিলিত মুনাজাত এই যে নিয়মিত করা হয়, এই একটা কারণ, 1 নম্বর। 2 নম্বর কারণ হলো আমরা যে সম্মিলিত, বিশেষ করে আমাদের মসজিদে যে সম্মিলিত মুনাজাত হয়, এই মুনাজাতটা কি আসলে সম্মিলিত কিনা বুঝতে হবে। এই সম্মিলিত মুনাজাত আসলেই কিনা এটা আগে বোঝেন। যে ইমামকে জোরে জোরে বলে আপনার আমিন আমিন জোরে জোরে বলেন, এটা কিন্তু হয় না। পড়তে পড়তে হয় যখন কেউ দোয়া চান তখন কি আওয়াজ করে দোয়া চাওয়া হয়, বাকি সময় কিন্তু ইমাম কি আল্লাহুম্মা আনতাস সালাম হাত তোলে। তার অর্থ হলো ইমাম সম্মিলিত মুনাজাত করতেছে না, ইমামের দোয়া ইমাম করতেছেন। কেন? ফরজের পরে কি কবুল হয়? দোয়া কবুল হয়, সহিহ হাদিস আছে। এখন ইমাম হাত তোলেন দোয়ার জন্য, তা আপনারা যদি হাত তোলেন এটা আপনার ব্যাপার। অনেকে তো হাত তোলে না, সমস্যা আছে। সবাই কি তোলে? সবাই কিন্তু তোলে না। আর না তুললে কি ইমাম বলে নাকি কে কে হাত তোলেন নেই দাঁড়ান, বলে? বলেন। তাহলে এটা তো সম্মিলিত হলো না। আচ্ছা, আর সম্মিলিত যদি মনেও করেন, বাহ্যিক সম্মিলিত মনে হচ্ছে, আর ইমাম ওই নিয়তে যদি হাত তোলে, তার অর্থ হলো ইমাম তালিম দিচ্ছে, শিখাচ্ছে ফরজের পরে দোয়া কবুল হয়। যখন আপনারা একাকী ফরজ পড়বেন, এই ফরজের পরে এইভাবে হাত তুলে দোয়া করবেন। কেন? ফরজের পরে কি কবুল হয়? এটা তালিমান, শিক্ষা দেওয়ার জন্য, মুক্তাদিদের কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তারপরেও আপনারা বাসায় যখন একাকী পড়েন, মনে হয় না ফরজের পরে দোয়া করেন? দেখছেন কত শিখানো হচ্ছে, তাও কিন্তু আমলটা করেন না। মনে করেন যে এটা মানে শুধু মসজিদেই করতে হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ইমাম তো এটা প্রতি রক্তে আপনাদেরকে শিখানোর জন্য হাত তুলে শিখাচ্ছেন যে এই যে দোয়া কিন্তু কবুল হয়। যখন একাকী পড়বেন কোনো ওজরের কারণে, তখন কি করবেন? ফরজের পরে কিন্তু হাত তুলে দোয়া করবেন। এটা শিখানোর জন্য ইমাম হাত তোলে। বিদায় আপনি কোন যুক্তিতে এইটাকে নাজায়েজ বলবেন আমাকে বুঝান। আরও অনেক বিদআত বা নাজায়েজ বলবেন আমাকে বুঝান আপনি। তারপরেও এইটাকে যদি কোনো এলাকায় ওয়াজিব মনে করা হয়, জরুরি মনে করা হয়, সেই এলাকায় এই আমলটা করাও জায়েজ নেই যেটা আমরা করি। ওই এলাকায় যদি এটাকে জরুরি মনে করা হয়, এই আমলটা ওই এলাকায় করা জায়েজ নেই। এটা হলো ফতোয়া। যেমন মনে করেন
হাটহাজারী মাদ্রাসায়। হাটহাজারী আশপাশে পুরোটা বেদাত দিয়ে ভরা। হাটহাজারী ডানে বামে সামনে পেছনে কি বেদাতি। হেরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে জরুরি মনে করে। কোনো ইমাম যদি এটা না করে ওদের মসজিদের ইমামের চাকরি শেষ। তো হাটহাজারীতে আর মুনাজাত করেই না। হাটহাজারী মাসে যান, ফরজ নামাজের পরে কোনো মুনাজাত নেই। গেছিলেন কেউ? কোনো মুনাজাত, আমি তো 1 বছর পড়ছি, দাওরা ওখানে পড়ছি তাকমিল। ওখানে ফরজের পরে কোনো মুনাজাত নেই। ইমাম সালাম ফিরানো শেষ, নামাজ ওকে, মাইক বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তারপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ, সেখানেও কিন্তু ফরজ নামাজের পরে কি হয় না, এইরকম মুনাজাত হয় না। কেননা ওই এলাকার লোকেরা ওই যে ওখানে তো মূলত ওটা তো মুসলিম রাষ্ট্র না, তো বিদায় ওখানে একটু তিলকে মানুষ কি মনে করে, তাল মনে করে। দারুল উলুম দেওবন্দ থেকে যদি এটা কি শুরু হয়ে যায়, তা আশপাশের সবাই এটাকে অজীব মনে করবে। এই জন্য সেটা ছেড়ে দিয়েছেন। দারুল উলুম দেওবন্দে ফরজ নামাজের পরে কি নেই, মুনাজাত নেই। আমাদের এখানকার সমাজ তো এমন না, আমরা তো সবাই জানি হাত তুললে বা কি না তুললে বা কি। হ্যাঁ, ওই ওই অনেক হুজুরদের মাসলাই ওইটা। অনেক হুজুরদের যারা বলছে সালাম ফেরানো আগে যে দোয়া, ওটা তো দোয়া। একটা দোয়া, একটা দোয়া পড়া আর একটা দোয়া করা, দুইটা আলাদা জিনিস। একটা দোয়া করা। সৌদি আরবের এখন অনেক লম্বা আলোচনা হবে, তাহলে মানে বিশাল আলোচনা এখানে আছে। সৌদি আরবের ইমামদের মধ্যে যারা আলেম আছেন, ইবনে উসাইমিন, ইবনে তাইমিয়া, আরও ইত্যাদি, ইবনে বাজ, তাদের মধ্যে মতনৈক্য যে নবী যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, এটা দোয়া না? দোয়া তো, এটা দোয়া পড়তে বলছেন কখন? ফরজের পরে, যে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন না, এই দোয়াটা নামাজের পরে বলতে বলছেন। এখন এইটা কি নামাজ সালামের পরে না সালামের আগে? সালামের পরে। এইটা সৌদির যে গ্র্যান্ড মুফতি যারা ছিলেন তারাও বলেছে সালামের পরে, কিন্তু ইবনে উসাইমিন উনি একমাত্র বলেছেন যে না, এটা হলো সালামের আগে। হ্যাঁ, দোয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, জিকির, পুরোটাই হলো জিকির, আল্লাহর জিকির, দোয়া না। পুরো নামাজটা হলো কি জিকির। জিকিরটা হলো দোয়ায় রূপান্তরিত হয়। জিকিরের শেষে দোয়ার, নবীজি কিছু দোয়া শিখে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা দোয়া না? হে আল্লাহ আপনি রহম করুন কার ওপর? মুহাম্মাদের। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, দোয়া না? দোয়া। তারপরেও নবীজি কেন তাহলে নামাজের পরে দোয়া করতে বললেন? যে সালাম ফেরানোর পরে বলবো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, পড়তে বলছেন না? দোয়াটা করতে বলছেন না? না, ওটা তো ওটার জায়গা থাকবে। ফরজ নামাজের পরে যে অজিফাগুলো আছে, অজিফাগুলো তো অবশ্যই আদায় করবেন। এখন আপনি সবটাই করেন নুরুন আলা নূর। আপনি হাত তুলে দোয়া করেন, দোয়ার পরে আপনি অজিফা পড়েন, তারপর সুন্নত পড়েন, নফল করেন, সব করেন। এখন কেউ যদি মনে করেন যে না শুধু দোয়া করবে, অজিফা পড়বে না, তাহলে সে একটা পাইলো, আরেকটা পাইলো না। আর কেউ যদি মনে করে যে সে অজিফা বললো পড়বে, দোয়া করবে না, সে একটা পাইলো আরেকটা পাইলো না। আর যে সে সবটাই করে, দোয়াও করবে, অজিফা পড়বে, নফলও পড়বে, তাহলে সে নূরুন আলা নূর, সবটাই পেয়ে গেল। সবটাই গুরুত্বপূর্ণ। দোয়ার কথাও আসছে, অজিফার কথাও আসছে। যাই হোক, এগুলো আমি যেটা বললাম এইটাই হলো চূড়ান্ত বিষয়। এটাই হলো কি চূড়ান্ত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে, জি আপনি বলছিলেন। দেওয়া হয়, হ্যাঁ। এটা লিখিত ফতোয়া দিতে হবে, কারণ লিখিত ফতোয়া দিলে সবচেয়ে বেটার। ছবি প্রয়োজন ছাড়া ছাপানো কি নেই। আর নির্বাচনের পোস্টারে যদি ছবি না দিলে মামলা হয়, তাহলে ছবি দিতে হবে। খেয়াল করেন, ছবি না দিলে যদি মামলা হয় যে ছবি কেন দিলেন না, এই জন্য কেউ অন্য ক্যান্ডিডেটরা বা অন্য কেউ মামলা করতে পারে, একটা অপশন আছে। হ্যাঁ, আইনের বিধান যদি থাকে ছবি না দিলে মামলা হবে, তা না হলে দাঁড়াতে পারবে না সে, তাহলে অবশ্যই ছবি দিতে হবে। কেন, একজন ভালো মানুষের এমপি হওয়া উচিত, ভালো মানুষের কী হওয়া উচিত, এমপি হওয়া উচিত, তার ছবি দিতে হবে। কেন, ভালো মানুষ হইতে হলে তার ছবি না দিলে তো ভালো মানুষ এমপি হতে পারতেছে না। আর যদি এমন হয় যে না ছবি না দিলে কোনো মামলা মোকদ্দমা নেই, ছবি ছাড়াও পোস্টার ছাপানো যায়, এমনও যদি অপশন থাকে, তাহলে ছবি ছাপানো কি নেই, জায়েজ নেই। কত কিছুই তো মানুষ চেনে না, বলেন।
মাছ ওজুর ছাড়া পরা তো মাকরু, ওজুর ছাড়া মাকরু, ওটা তো মাকরু জিনিস ওটা, হ্যাঁ। হুম। প্রত্যেকের রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। রিজিক তাওয়াক্কুলের উপর হয়, ভরসার উপর। একটা কাজ করে আল্লাহর উপর ভরসা করা, যে আল্লাহ আমি এই কাজটা করলাম, বাকিটা আপনি আমাকে বরকত দেন, এটা বরকতের উপর। পরিশ্রমের উপর অনেক সময় সারাদিন পরিশ্রম, ভ্যানওয়ালারা সারাদিন পরিশ্রম করে সারাদিনে 1000 টাকা পায় বা 500 টাকা পায়। হ্যাঁ। আর অনেকে কি একটা কলম দিয়ে একটা সাইন দিছে, সারাদিন শুধু সাইনে দিছে, একদিনে 5000 টাকা 10,000 টাকা পেয়ে যায়। তো মূলত হলো কি পরিশ্রম। এর উপরও কখনো কি আপনার অনেক সময় তকদির, আল্লাহর তকদিরের উপরও কি আসে, রিজিকটা আসে। জি। হুম হুম। তাহলে কবিরা গুনাহ হবে নিয়মিত বাদ দিলে। দুরূদ শরীফ পড়ি। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.